আলফা, হ্যাঁ, আলফা, আলফা, আলিয়া, 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 আলফা। আচ্ছা, যাই হোক এই ট্রেলারটা কেমন হয়েছে? এই ট্রেলারটা কেমন লাগলো? এই ট্রেলারটা ফাটাফাটি হয়েছে। এই ট্রেলারটা কেন ফাটাফাটি বলছি? তার কারণ অনেকগুলো কারণ রয়েছে। ঠিক আছে? এই ট্রেলারে যদি কয়েকটা যদি অভিনয়ের পার্ট বলি, আলিয়া কিন্তু ফাটিয়ে দিয়েছে। দেখো ভাই, আলিয়াকে ট্রোল করো, আলিয়াকে যাই বলো না কেন, আলিয়া কিন্তু সেই সঞ্জয় বানসালি থেকে শুরু করে একেবারে সেই এস.এস. রাজামৌলি সবার কিন্তু পছন্দের অ্যাক্ট্রেস। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যে একটু আধটু ট্রোল তোমরা করলেও এই সিনেমায় কিন্তু তার যে ট্রেলারে যতটুকু দেখা যাচ্ছে অভিনয়ের দিক থেকে বেশ ভালো। যে জায়গায় তুমি দেখবে একটা জায়গায় এরকম সিকোয়েন্স আছে যেখানে ঠোঁটটাকে টাইপের এরকম কিছু একটা করছে, যে জায়গাটা মারাত্মক টাইপ লাগছে দেখতে। আর সবথেকে বড় কথা এখানে, আর হ্যাঁ, এক ঝলক কিন্তু ঋত্বিক রোশনকে দেখা গেছে। তার মানে এই সিনেমায় ঋত্বিক রোশন রয়েছে। হ্যাঁ, ক্যামিও হিসাবেই দেখতে পাবে বা গেস্ট অ্যাপিয়ারেন্স বলো, কোনো একটা মিশনে সে হয়তো ইনক্লুড থাকবে বা এদের কিভাবে বাঁচাবে আলফাকে, সেইটা সিকোয়েন্স সেখানে দেখা যাবে। যদি এখানে গল্পটা একটু করে বলা যায়, এই গল্পটা এরকম হতে চলেছে। এখানে হচ্ছে একটা যেরকম এজেন্ট হয়, যেরকম তারা হচ্ছে তাদের মিশনগুলোকে কমপ্লিট করায়, সেরকমই হচ্ছে ট্রেনিং দেয় হচ্ছে ববি দেওয়াল। আর ববি দেওয়াল কোথাও গিয়ে সে হচ্ছে একেবারে সরকারিভাবে যুক্ত নয়। হয়তো সাসপেন্ডেড বা কোনো কিছু বা রর কাজ ছেড়ে দিয়ে সে এসে নিজের একটা ট্রেনিং এইভাবে করায় সবাইকে, যেখানে আলফাকে সে নিয়ে আসে ছোট্টবেলায়। তবে যাই হোক, যত সম্ভব পালিত বাবা হচ্ছে মানে আলিয়া ভাটের, আর সেই জায়গায় তাকে ছোট্টবেলা থেকে তাকে যেভাবে ট্রেন্ড করেছে, আর সে যেভাবে একেবারে নিষ্ঠুরভাবে এক একটা মিশনে একের পর এক লোকজনকে মারছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাপ রে বাপ, পুরো ফাটিয়ে দিয়েছে আলিয়া ভাট এই জায়গায়। পুরো তার ভাটের অ্যাক্টিং ছেড়ে কোথাও গিয়ে একটু অ্যাক্টিং এর ডেভেলপ হয়েছে, সেটা বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। আলিয়া ভাট সে তার অ্যাক্টিং এর দুনিয়ায় ফিরছে, আর অ্যাক্টিং এর জোনে যে ঢুকছে, আর অ্যাক্টিং এর লেভেলটাকে যে আরেকটু হাই করে দিয়েছে, সেটা দেখে ভালোভাবে বোঝা যাচ্ছে। যাই হোক, এখানে দেখার এটাই যে আলিয়া ভাট, আর হ্যাঁ, সর্বোপরি যার কথা না বললেই নয়, এই সিনেমায় কিন্তু আলিয়া ভাটের সঙ্গে একেবারে টক্কর দেওয়ার মতো ক্যারেক্টারে তাকে বেশ ভালোই লাগছে। আর অনিল কাপুরকে বেশ ভালো লাগছে। এবার ববি দেওয়ালকে কোনো জবাব নেই। ফাটিয়ে দিচ্ছেন ছেলে। ঠিক আছে? এবার আরেকটা জিনিস যেটা না বললে নয়, এখানে এক ঝলক একটুখানি জাস্ট তার চোখের পোরশনটা দেখা গেছে ঋত্বিক রোশনের। এবার দেখার যে সিনেমায় কিভাবে ঋত্বিক রোশনকে ব্যবহার করা হয়, সেটা ওয়ার 2 র মতো বিষয়টা হয়ে যায় নাকি, যে হচ্ছে মানে ওই আরকি ভালো লাগলো কি লাগলো না এটাই ভাবতে হবে কিছুক্ষণ ধরে। এরকম বিষয়টা না যেন হয়। তবে আলফা ট্রেলার আমার বেশ ভালো লেগেছে। তবে এবার দেখার সিনেমাটা কেমন হয়। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। এই তাড়াতাড়ি ভিডিও আসছে, পরপর ভিডিও আসছে, নতুন, নতুন সিনেমা আসছে। সেগুলো নিয়ে কথা হচ্ছে, সেগুলো নিয়েই কথা হয়। তো তুমি যদি Facebook থেকে দেখে থাকো, পেজটাকে ফলো করো। আর তুমি YouTube এ দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের